নমস্কার স্যার। হ্যালো মিস্টার রায়চৌধুরী, আমি অমিয় সেন বলছি। হ্যাঁ স্যার, আমি আপনাকে চিনি, বলুন স্যার। আসলে দরকারটা আপনার স্ত্রীর সাথে, মানে ওনার সাথে একটু কথা বলা যাবে? ও হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার দিচ্ছি। হ্যালো, আমি পুতুল বলছি স্যার, বলুন। অভিনন্দন মিসেস রায়চৌধুরী, আপনার জমা দেওয়া টেন্ডারটা আমাদের সবার ভীষণ পছন্দ হয়েছে। হ্যাঁ, পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে বলছি, আমি জানতাম স্যার আপনাদের পছন্দ হবে টেন্ডারটা। স্যার তাহলে আমরা অর্ডারটা পাচ্ছি তো? সেই কারণেই তো ফোনটা করা। আমরা আপনার কোম্পানিকে 10 লক্ষ টাকার একটা সারের অর্ডার দিতে চাই। 10 লক্ষ টাকার? হ্যাঁ, অর্ডারটা একটু বড়। আপনি কিন্তু আমাকে বলেছেন যে আপনাদের সমবায় ইন্ডাস্ট্রিয়াল অর্ডার সামলে দিতে পারবে। অর্ডার রিলিজ করার সময় আপনারা 20% অ্যাডভান্স পাবেন, আর পুরো ডেলিভারি হয়ে গেলে বাকি পেমেন্ট ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা স্যার। আপনি আপনাদের সমবায়ের কথা আমাকে বলেছিলেন যে আপনাদের সমবায়ের মেয়েরা নিজেরা কাজকর্ম করে স্বাবলম্বী হতে চায়, তাই মনে হলো এই অর্ডারটা আপনাদের জন্য একটু সাহায্যই হবে, এবং সেই কারণেই একটু বেশি টাকার অর্ডারই দিলাম। আর এই অর্ডারটা যদি আপনারা ঠিক টাইমে ডেলিভারি করে দিতে পারেন, তাহলে কিন্তু বছরে এরকম অনেক অর্ডার আপনারা পাবেন। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। বলছি ডেলিভারিটা কবে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, বলে দিচ্ছি। আপনি আপনার হাজবেন্ডকে একটু ফোনটা দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। হ্যাঁ স্যার বলুন। আপনি আপনার ইমেল আইডিটা একটু পাঠান, আমরা সেখানে আমাদের অর্ডারটার সাথে ওই ডকুমেন্টসগুলো মেনশন করে আপনাকে অর্ডারটা প্লেস করব, কেমন? আর ডেলিভারিটা কিন্তু 4 দিনের মধ্যে। 4 দিনের মধ্যে? 4 দিনের মধ্যে? তুমি বলো হয়ে যাবে, আমি ডেলিভারি দিয়ে দেবো, দিয়ে দেবো। হ্যাঁ স্যার, হ্যাঁ। কি বললো? বলছি পুতুল, এত কম সময়ের মধ্যে এতগুলো সার বানাতে হবে, আর শুধু সার বানানো না, সেগুলো ম্যাটাডোর করে পৌঁছাতে হবে। ঝক্কির কাজ তো অনেক। তুমি চিন্তা করো না, আমি পারবো 4 দিনের মধ্যে ডেলিভারি দিতে। সব বুঝতে পেরেছি, কিন্তু এত টাকা পাবো কোথায় আমরা? টাকা তো আমাদের জোগাড় করতেই হবে, কিন্তু অর্ডারটা কিন্তু কোনোভাবেই আমরা ছাড়তে পারবো না। কে কে ওখানে? কে? তুই তুই দরজার বাইরে এরকম ঘাপটি মেরে দাঁড়িয়ে আছিস কেন? ঘাপটি মেরে মানে? তুই একদম ফালতু কথা বলবি না। আমি ফালতু কথা বলছি? আমি তো দেখলাম তুই দরজার বাইরে দাঁড়িয়ে আড়ি পাচ্ছিলিস, তো ছায়া দেখলাম আমি, আর তুই আবার আমার সাথে তেড়ে তেড়ে কথা বলছিস। কি রে, কি হলো? উত্তর দে। এমনিতেও তো তোর কাছে আমরা অচ্ছুত, তাই না? আমার ঘরে তুই ঢুকিসই না, তোর পা তো বাড়ির এদিকে পড়েই না। তা আজকে হঠাৎ কি হলো, এইদিকে ঘুরঘুর করছিস? কি 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 বলছিস? যা, আমি তো আসি না। কে বলেছে? তুমি তো আমতা আমতা করছো কেন? কি মুশকিল, তোমরাই বা আমাকে কেন জেরা করছো? কি অদ্ভুত প্রশ্ন। আমি ঘুরঘুর করছি কেন? আরে আমি তো পুতুলের সঙ্গে দেখা করতে আসছিলাম। তুই আমার সাথে দেখা করতে এসেছিলিস? কেন হঠাৎ? আরে ফোনের চার্জারটা, কি জানি কি হয়েছে, আমার ফোনের চার্জারটা চার্জই হচ্ছে না, তাই ভাবলাম তোর কাছ থেকে তোর চার্জারটা একটু চাইবো। আর তাছাড়া তোরা এমন কি কথা বলছিলিস সেটা আমাকে আড়ি পেতে শুনতে হবে। কি যে মনে করিস তোরা নিজেদেরকে, কে জানে। চার্জার কি আছে? তাহলে দে, নইলে বাদ দে। দাঁড়া, এনে দিচ্ছি। হ্যাঁ রে, তুই সত্যি চার্জার চাইতে এসেছিলি নাকি আড়ি পেতে আমাদের কথাগুলো শুনছিলি?